কেক তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার তুলতুলে নরম মালাই কেকটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। দুনিয়ার সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ডেজার্ট বা মালাই কেক মনে হয় এটাই। এটা যতবার তৈরি করেছি সবাই খুবই পছন্দ করেছে। ঘরেই থাকা 2 থেকে 3টি উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই মজাদার মালাই কেক বা ব্রেড মালাই ডেজার্ট। প্রথমে আমি দুধের মালাইটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মালাইয়ের কালারটা যেন অনেক বেশি সুন্দর হয়, তাই প্রথমে এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। আমি একটা নন স্টিকের প্যান নিয়েছি, তাই এখানে চিনির মধ্যে কোনো রকমের পানি দিইনি। চিনিগুলো কিন্তু একাই গলতে থাকবে আর ক্যারামেলের কালারটা আসা শুরু করবে। যদি নর্মাল প্যান নেন তাহলে এই চিনির মধ্যে 1 থেকে 2 চা চামচের মতো পানি দিয়ে দিতে পারেন। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি থাকবে আর ক্যারামেলের কালার আসার পর কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে পছন্দ মতো কালার আসা পর্যন্ত। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কিন্তু মালাইটা খেতে তিতা লাগবে। পছন্দ মতো কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিব 3 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যারামেলটা জমে যাবে, তাতে করে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলেই কিন্তু ক্যারামেলটা গলে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। ক্যারামেলটা গলে গেলে খুবই সুন্দর একটা কালার আসবে। আর আপনারা যদি এই কালারটা না চান, মালাইয়ের কালার যদি সাদাই রাখতে চান, তাহলে এই ব্যাপারটা টোটালি বাদ দিতে পারেন। এরপর এখানে মিষ্টির জন্য চিনি দিয়ে দিব 1/4 কাপ। 1/4 কাপ চিনিতে খুব একটা বেশি মিষ্টি হবে না, তাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক বেশি সময় ধরে জাল করে মালাইটাকে ঘন করতে হবে না। এবার অনবরত নেড়েচেড়ে দুধ চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে এই মালাইয়ের মধ্যে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়া দিতে পারেন অথবা আস্ত এলাচও দিতে পারেন। তবে আমার কাছে মালাইয়ের মধ্যে মালাইয়ের ফ্লেভারটাই বেশি ভালো লাগে, অন্য কোনো ফ্লেভার আর ভালো লাগে না। যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি, তাই অনেক বেশি সময় ধরে জাল করে এই মালাইটাকে ঘন করতে হবে না। 3 কাপ লিকুইড দুধ কমে 2 কাপে চলে আসলেই কিন্তু আমাদের মালাইটা তৈরি হয়ে যাবে। এর চেয়ে আর বেশি ঘন করলে কিন্তু পাউরুটির মধ্যে মালাইটা ঢুকতে চাইবে না। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে প্রায় 7-8 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নেওয়ার পর কিন্তু আমাদের এই মালাইটা তৈরি হয়ে গেছে। এবার এই মালাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের মালাই কেকটা তৈরি করার জন্য 6 থেকে 8 পিসের মতো পাউরুটি লাগবে। আমি এখানে কয়েকটা পাউরুটি স্লাইস নিয়েছি। এগুলোর চারপাশ থেকে আমি ব্রাউন অংশটাকে কেটে বাদ দিয়ে দিব। সবগুলো পাউরুটির ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে আমি এভাবে রেডি করে নিয়েছি। এবার একটা স্কোয়ার শেপ বোলের মধ্যে আমি পাউরুটিগুলোকে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কেক মোল্ডও নিতে পারেন। আমি 3 পিস একসঙ্গে করে 2 পাশে মোট 6 পিস পাউরুটি নিয়েছি। এবারে পাউরুটিগুলোর উপরে আমি মালাইটা দিয়ে দিচ্ছি, তবে মালাইটা খুব অতিরিক্ত গরম না, কিছুটা ঠান্ডা হয়েছে। আবার একদম ঠান্ডা মালাইও কিন্তু এখানে দেওয়া যাবে না। যতটুকু মালাই তৈরি করেছিলাম সবগুলো মালাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে মালাইটা এভাবে দিতে হবে পাউরুটির পিসগুলো যেন মালাইয়ের মধ্যে খুব ভালোভাবে ডুবে থাকে। মালাই কম হলে পাউরুটিগুলো কিন্তু তুলতুলে নরম হবে না, তাই মালাইটা একটু বেশি করেই দিতে হবে। এই মালাই কেকটাকে দেখতে আরো বেশি সুন্দর আর লোভনীয় লাগার জন্য আমি উপরে ছড়িয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি। আপনারা কিন্তু চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখনই বেশ অনেকটা মালাই ব্রেড টেনে নিয়েছে। আমি আরো কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি, আমি আরো কিছু কাঠবাদাম পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এবার আপনারা চাইলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ব্রেড মালাই কেকটা পরিবেশন করতে পারেন, অথবা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে কিছুক্ষণ রেখে কিছুটা ঠান্ডা করে খেলে অনেক বেশি দারুণ লাগে। আমি তো কিছুক্ষণ ঠান্ডা করেই পরিবেশন করব, কারণ যে কোনো ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এই মালাই কেকটা খেতে এত বেশি তুলতুলে নরম হয়েছে, আপনারা যদি একবার বাসায় তৈরি করে খান তাহলেই শুধুমাত্র বুঝতে পারবেন। যতবার আপনারা এই মালাই কেকটা মুখে দিবেন আপনাদের কাছে মনে হবে অমৃত কিছু একটা যেন খাচ্ছেন। অনেক বেশি সফট আর অনেক বেশি তুলতুলে নরম হয়েছে এই ব্রেড মালাই কেকটা। আমি একদমই সহজভাবে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আপনাদের কাজেও আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।